নবম পে কমিশন গঠন এবং নবম পে স্কেল কার্যকর প্রসঙ্গে একটি পত্রিকায় সর্বশেষ আপডেট কি বলেছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করেছে সরকার। কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। কমিশনকে আগামী 6 মাসের মধ্যে সংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সহ এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া সভায় ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করে বলে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে। আর প্রধান উপদেষ্টাকে প্রেস উইং থেকে সব তথ্য জানানো হয়েছে। তারা বলেছেন 2015 সালের পে স্কেল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বৈষম্যটা খুব বেশি হয়েছিল, কারণ 10 গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত কর্মচারীদের সময় মতো পদোন্নতি হয় না। আবার ওই পে স্কেল, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডও বাতিল করা হয়। ফলে এসব কর্মচারী বঞ্চিত থেকে গেছেন বছরের পর বছর। কর্মচারীদের পক্ষ থেকে বিভিন্ন সময় নানা সংগঠনের ব্যানারে বেতন বৈষম্য কমাতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালুর দাবি জানানো হলেও আওয়ামী লীগ সরকার তাতে সায় দেয়নি। আর টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালুর দাবি 2015 সালের পে স্কেল তৎকালীন আওয়ামী লীগ সরকার টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করে। ফলে কর্মচারীরা পদোন্নতি না পেলে উচ্চতর গ্রেডে সুবিধা বঞ্চিত হতে থাকেন। পুনর্বহালের জন্য সরকারি কর্মচারীরা এবং কর্মকর্তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। একটি নির্দিষ্ট সময় পর পর বেতন গ্রেড উন্নতি করার ব্যবস্থার নামই হচ্ছে টাইম স্কেল। এই সুবিধায় সাধারণত একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ যেমন 10 বছর চাকরিতে থাকলে পদোন্নতি না হলেও উচ্চতর বেতন গ্রেড পেতেন কর্মচারীরা, কিন্তু সেটি 2015 সালে পে স্কেলে বাতিল হয়েছিল। আর সিলেকশন গ্রেড একটি বিশেষ গ্রেড যা কিছু শর্ত সাপেক্ষে কর্মচারীদের দেওয়া হতো পদোন্নতি ছাড়াই, সেটিও বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার। এতে করে নিচের দিকের কর্মচারীরা আর্থিকভাবে বঞ্চনার শিকার হতে থাকেন। সচিবালয় কর্মকর্তা হচ্ছে 16 গ্রেডের একজন কর্মচারী কালবেলাকে বলেন, আমরা চাই বৈষম্যহীন নতুন বাংলাদেশ, আর কোনো বৈষম্য তৈরি না হোক। নবম পে স্কেল যেন সর্বনিম্ন বেতন 30,000 টাকা করা হয়। এছাড়া আউটসোর্সিং প্রথা সম্পন্ন বাতিলপূর্বক সব আউটসোর্সিং কর্মচারীদের আদর্শ খাতে স্থানান্তর করতে হবে। এখানে আরও অনেক কিছু বলা হয়েছে নবম পে কমিশন সম্পর্কে। এর হচ্ছে সর্বশেষ আপডেট। পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো প্রজ্ঞাপন জারি হওয়া মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।